এবং আমার ৬৭ বছর বয়সে আমি এত বড় গরু নিখুঁত ভাবে এরম গরু কোথাও দেখি নাই। গাবতলীহাট থেকে বিশাল বড় হাতি ৩,৬০,০০০ টাকায়, বিশাল বড় পাহাড় চলে গেল গাবতলীহাট থেকে। এমন একটি কুরবানির গরু রয়েছে যার ওজন ৫,০০০ কেজি। এগুলো আসলে গরু নয়, এগুলো হচ্ছে দানব। ছোটখাটো হাতিকেও হার মানিয়ে দিবে এ সকল গরু। এই গরুগুলো এতটাই দামি এবং স্পেশাল হয়ে থাকে যে এগুলোকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে আসার জন্য প্লেনের ব্যবহার করা হয়। বড় বড় কমার্শিয়াল প্লেনের মাধ্যমে এই গরুগুলোকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশেও এবারের কুরবানির হাট কাঁপাতে বিদেশ থেকে অনেক বড় বড় গরু বিমানের মাধ্যমে দেশে আনা হয়েছে। আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের সব থেকে পাগলাটে গরু ডিপজল এবং তাহিরি গরু সম্পর্কে, এবং তারপর আমরা দেখব পৃথিবীর সব থেকে বড় দূত্তকার গরু সম্পর্কে। আর সবার শেষে যে গরুটি দেখাবো সেটি দেখার পর আপনি রীতিমতো অজ্ঞান হয়ে যাবেন। তো প্রথমে রয়েছে তাহিরি। বিশাল আকৃতির এই গরুটির নাম রাখা হয়েছে তাহিরি। বাংলাদেশের আলোচিত একজন বক্তা হচ্ছে তাহিরি। তাহিরি এমন একজন বক্তা যে জায়েদ খানের মতো সবসময় চর্চায় থাকে। আসলে গরুটির মালিক হচ্ছে তাহিরির একজন ভক্ত। গরুটির মালিক বলে থাকে এই গরুটি তাহিরির মতো উল্টাপাল্টা বকে, আর উল্টাপাল্টা আচরণ করার কারণে তার নাম দেওয়া হয়েছে তাহিরি। নাম কি রাখছেন গরু? তাহিরি। পাগলামি করে প্রচন্ড, এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা। গরুটিকে পালন করতে গিয়ে অনেকবার মার খেয়েছে গরুর মালিক। এই গরুটির সাইজে যেমন বিশাল, ঠিক তেমনই বদমেজাজি। গরুটিকে বাইরে বের করলে কিছু না কিছু ভাঙচুর করবে। গরুটির বিশাল সাইজ সবার মন জয় করে নিয়েছে। গরুটির মালিক বলে থাকে এই তাহিরি গরু প্রতিদিন 50 কেজি খাবার খেয়ে থাকে। গরুটির ওজন মাপা হয়েছে 1800 কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে 30 লক্ষ টাকা। এই গরুটিকে পালন করতে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, তো সেই হিসেবে দাম মোটামুটি ঠিকই আছে। এরপরে রয়েছে ডিপজল। আপনারা হয়তো ভাবছেন গরুর নাম ডিপজল কিভাবে হয়, কারণ ডিপজলেরই তো একটি বড় খামার রয়েছে। প্রতি বছর কুরবানির হাট কাঁপানোর জন্য ডিপজল বড় বড় গরু নিয়ে আসে, আর এই কারণে ডিপজলের একজন ভক্ত তার গরুর নাম রেখেছে ডিপজল। এটি হচ্ছে ব্রাহ্মা জাতের একটি গরু। গরুটির আকার দেখে বুঝতে পারছেন এর উচ্চতা 6 ফুটের বেশি হবে। বিদেশি প্রজাতির এই গরুটির ওজন 1500 কেজি এবং গরুটির বয়স হচ্ছে 5 বছর। এই গরু যদি একবার রেগে যায় তাহলে 5-6 জন মিলে এটিকে ধরে রাখতে পারে না। তবে গরুটি চাইলেও আপনি কিনতে পারবেন না। গরুটি 40 লক্ষ টাকায় ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে আসি পৃথিবীর সব থেকে বড় কুরবানির গরুগুলো। পৃথিবীর সব থেকে বড় গরুর মধ্যে এমন একটি গরু রয়েছে যে গরুটি প্রতিদিন 30 লিটার দুধ দিয়ে থাকে। এই গরুগুলোর এক একটির মূল্য কোটি টাকার উপরে। নাম্বার 10, ব্রাহ্মণ কাউ। এই ব্রাহ্মণ প্রজাতির গরু ভারতের সব থেকে বেশি দেখা যায়। এই গরুগুলোর গায়ের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই প্রজাতির এক একটি ষাঁড়ের মূল্য 1000 থেকে 3000 কেজি হয়ে থাকে। এক একটি ব্রাহ্মণ প্রজাতির গরুর মূল্য 15 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই প্রজাতির গরুগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কারণ গরুগুলোর শরীরে লোম অনেক মসৃণ থাকে, তাদের শরীরগুলো তেলতেলে হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের কুরবানির হাট কাঁপাচ্ছে এই ব্রাহ্মণ প্রজাতির গরুগুলো। এই প্রজাতির গরুগুলো অনেক দ্রুত বড় হয় এবং তাদের মাংস বৃদ্ধির ক্ষমতা অনেক বেশি। এছাড়া গরুগুলো লালন পালন করা অনেক সহজ। নাম্বার 9, সিবি ভাঙ্গারি। এই গরুগুলো মূলত পাকিস্তানের প্রজাতি। পাকিস্তানের সব থেকে জনপ্রিয় গরুর মধ্যে এটি অন্যতম। পাকিস্তানের এই গরুগুলো পুরো পৃথিবীর কুরবানির হাটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই প্রজাতির এক একটি ষাঁড়ের ওজন 3500 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই গরুগুলোর উচ্চতা সর্বোচ্চ 8 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই গরুটিকে দেখে মনে হচ্ছে কোনো সাদা হাতি হেঁটে আসছে। গরুগুলোর মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে। পাকিস্তানের কুরবানির হাটে এই গরুগুলোর চাহিদা সবার উপরে থাকে। এই প্রজাতির গরুর গায়ের রং বেশিরভাগ সাদা হয়ে থাকে। গরুগুলো পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশে পালন করা হচ্ছে। ঠিকমতো পালন করতে পারলে এই প্রজাতির এক একটি গরুকে আপনি 15 লক্ষ থেকে 50 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। নাম্বার 8, বেলজিয়ান ব্লু। এই গরুটিকে আপনারা এর আগেও ইউটিউব, ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কারণ এটি হচ্ছে ভাইরাল গরু। এই গরুটিকে একটু ভালো মতো দেখুন, মনে হচ্ছে মানুষের মতো এই গরুটিও জিম করে থাকে। আজ পর্যন্ত আমরা যত গরু দেখেছি তার মধ্যে সব থেকে অদ্ভুত গরু হচ্ছে এটি। গরুটির গায়ে মাংস ঠুসে ঠুসে ভরা আছে। এখন আপনি ভাবতে পারেন এই গরুগুলো কি আসলে জিম করে কিনা। আসলে এই গরুগুলো জিম করে না। গরুগুলোর বৈশিষ্ট্য এমন হয়ে থাকে। এক একটি বেলজিয়ান ব্লু প্রজাতির গরুর ওজন 3000 থেকে 4000
4,000 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে বাংলাদেশে এই গরু আপনি দেখতে পাবেন না। এই প্রজাতির গরুর সর্বনিম্ন মূল্য হচ্ছে 20 লক্ষ টাকা। তো বডি বিল্ডার গরুকে আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। নাম্বার 7, চিয়ানিনা বুল। এটি হচ্ছে ইতালীয় গরুর প্রজাতি। মূলত এই জাতের গরু ইতালিতে বেশি দেখা যায়। তবে এই গরুগুলোর আকার আকৃতি বেশ বড়। এই কারণে এই প্রজাতির গরু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের ওজন 3000 কেজি পর্যন্ত হতে পারে। এইরকম একটি ষাঁড়ের উচ্চতা 7 ফুট পর্যন্ত হয়ে থাকে। তবে এই প্রজাতির গরুগুলো বেশ শান্ত প্রকৃতির হয়। বাংলাদেশেও বেশ কয়েকবার এই প্রজাতির গরু দেখা গিয়েছে। যাদের কুরবানির গরুর বাজেট একটু বেশি তারা এ ধরনের গরু ক্রয় করে থাকে। এই প্রজাতির ষাঁড়ের মূল্য বাংলাদেশি বাজারে কত হতে পারে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এই ষাঁড়গুলোকে খোলামেলা জায়গায় পালন করতে হয়। এই ষাঁড়গুলো আপনার কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, আমার মনে হয় বর্তমানে বেশিরভাগ কুরবানি লোক দেখানো হয়ে থাকে। কারণ কার কুরবানির গরু কার থেকে বড়, কার কুরবানির দাম বেশি, এটাই সবাই এখন দেখে বেশি। আর আল্লাহ যদি আমাদের কুরবানির মাংস খাওয়া হারাম করে দিত তাহলে অর্ধেকের বেশি লোক কুরবানি দিত না। অর্ধেকের বেশি মানুষ এমন রয়েছে যারা শুধুমাত্র সারা বছর মাংস খাওয়ার জন্য কুরবানি দিয়ে থাকে। আসলে তাদের মাংস খাওয়াই হয়ে থাকে, কুরবানি তাদের আজীবনেও হবে না। তো যাই হোক, নাম্বার 6, অ্যাঙ্গাস। এগুলো হচ্ছে বড় বড় অ্যাঙ্গাস গরু। এটি হচ্ছে জার্মানির সব থেকে জনপ্রিয় গরু। এই গরুগুলোর উচ্চতা কম হলেও তাদের ওজন অনেক বেশি হয়ে থাকে। একটি পূর্ণবয়স্ক জার্মান অ্যাঙ্গাসের ওজন 3500 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশে এই প্রজাতির গরু দেখা যায় না বললেই চলে। নাম্বার 5, পার্টেনিস কাউ। এটি অত্যন্ত শান্ত প্রকৃতির গরু। মূলত এই গরুগুলো শুষ্ক এবং আরামদায়ক জায়গাতে থাকতে পছন্দ করে। একটি পূর্ণবয়স্ক এই প্রজাতির গরুর ওজন 3000 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ এবং ভারতে এ জাতের গরু অনেক কম দেখা যায়। নাম্বার 4, ইন্দোনেশিয়ান সিমেন্টাল। ইন্দোনেশিয়ার এই গরুগুলো তাদের দেশের ঐতিহ্য বহন করে বেড়ায়। পৃথিবীর যে দেশে তাদেরকে পোষা হোক না কেন, তাদের গায়ের রং দেখে বলে দেওয়া যায় যে এরা ইন্দোনেশিয়ান গরু। একটি পূর্ণবয়স্ক ইন্দোনেশিয়ান সিমেন্টালের ওজন 3000 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই গরুগুলোর দামও তুলনামূলক বেশি হয়ে থাকে। এরকম একটা গরু পালন করতে পারলে আপনি 40 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। নাম্বার 3, সাউথ ডেভন। এই গরুগুলো দেখতে ছোট মনে হলেও তাদের ওজন বেশি হয়ে থাকে। এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক গরুর ওজন 3200 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই গরুগুলো দেখতে অনেকটা লালচে কালার হয়ে থাকে। নাম্বার 2, মন্ট বেলিনেড। এই গরুগুলো মূলত দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। তাদেরকে বেশিরভাগ দেখা যায় অস্ট্রেলিয়াতে। আর এই প্রজাতির গরুগুলো থেকে প্রতিদিন 30 থেকে 40 লিটার দুধ পাওয়া যায়। এই প্রজাতির এক একটি গরুর ওজন 3000 কেজি পর্যন্ত হয়। বর্তমানে বাংলাদেশেও বেশ কয়েকটি এই প্রজাতির গরু দেখা গিয়েছে। নাম্বার 1, মেন আঞ্জু। এই গরুগুলো মূলত সব দেশে দেখা যায়। তারপরও এই গরুর একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। বিশেষ করে ডেনমার্ক এবং সুইজারল্যান্ডে এই গরুগুলোকে পালন করা হয়। বিশেষ করে দুধ উৎপাদনের জন্য এই গরুগুলো বিখ্যাত। তবে কুরবানির হাটেও বেশ কয়েকটি এই প্রজাতির গরু দেখা যায়। তো বন্ধুরা, আশা করছি এই গরুগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যেমনটা আমি সব সময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না। কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।